বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। স্বাগত সবাইকে ইংলিশ বেসিক টু অ্যাডভান্স ক্লাসে। ইংরেজি শেখার প্রথম ক্লাসে আজকে আমরা শিখব লেটার। তো শুরুতেই বলতে হবে লেটার কি। তো লেটার হচ্ছে একটি বর্ণ যা লিখে প্রকাশ করা হয়। তো ইংরেজিতে লেটার হচ্ছে 26টি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তো এই যে 26টা আমি লেটার বললাম, তো এটা তো ইংরেজি লেটার বা বর্ণ। তো এখন যদি আমি বলি আপনাকে বাংলা ব্যাকরণের বর্ণমালা কয়টা, আমি যদি আপনাকে প্রশ্ন করি বাংলা ব্যাকরণের বর্ণমালা কয়টা, তো অধিকাংশ লোকই বলবে 50টি। তো 50টি ক খ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত এবং সরা থেকে এ ওই ও পর্যন্ত রি আছে সাথে। তো যাই হোক, তো সেটা হচ্ছে লেটার। তো শুরুতেই আমি যেটা বলবো লেটার বা বর্ণ। তো লেটার বা বর্ণ, এই লেটার হচ্ছে দুই প্রকার। ইংরেজিতে লেটার হচ্ছে দুই প্রকার। এক, ক্যাপিটাল লেটার যা বড় হাতের বর্ণ। দুই, স্মল লেটার যা ছোট হাতের বর্ণ। তো বড় হাতের ক্যাপিটাল লেটার, তো ক্যাপিটাল লেটার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এখানে 26টি ক্যাপিটাল লেটার দেওয়া আছে। আচ্ছা, এখন যদি আমি বলি স্মল লেটার কোনটা, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে স্মল লেটার যা ছোট হাতের বর্ণ। এই যে আমি 26টি লেটার লিখলাম, বড় হাতের ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। তো এখানের মধ্যে আবার দুটা ভাগ আছে। তো ভাগটা হচ্ছে এ ই আই ও এবং ইউ। এ ই আই ও এবং ইউ। তো এই যে আমি 5টা গোল দিলাম, তো এই 5টা দিয়ে কি, এই যে আমি গোলগুলো দিলাম এটি হচ্ছে ভাওয়েল। ভাওয়েল। আর বাকি যেগুলো আমি গোল দিলাম না, তো 5টি তো ভাওয়েল আমি লিখলাম, যে 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই 5টি হচ্ছে ভাওয়েল 5টি। আর বাকি যেগুলো আছে যে 21টি, সেগুলো হচ্ছে কনসোনান্ট। কনসোনান্ট 21টি। তো ভাওয়েল হচ্ছে 5টি এবং কনসোনান্ট হচ্ছে 21টি। তো ভাওয়েল কি, তো যে শব্দ অন্যের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে সেটি হচ্ছে ভাওয়েল। এগুলো অন্যের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না, সেটা হচ্ছে কনসোনান্ট। এই এবিসিডি এর স্মল লেটার, ক্যাপিটাল লেটার, ভাওয়েল, কনসোনান্ট দিয়ে মূলত ইংলিশের যাত্রাটা শুরু হয়। তো ইংলিশে কথা বলতে গেলে এবিসিডি তো আপনার জানতে হবে। তো এখন আমার এখানে অনেক সিনিয়র কিংবা জুনিয়র অনেকে ভিডিওটা দেখবেন, তো তাদের উদ্দেশ্যে আমি একটা ছোট একটা জিনিস দিতে চাই। তা আপনি কি বলতে পারবেন, ইংরেজিতে তো 26টা লেটার আছে, এটা আপনিও জানেন আমিও জানি। তো একটা সেন্টেন্সে 26টি লেটার থাকবে, এরকম একটা সেন্টেন্স কি আপনি আমাকে বলতে পারবেন? দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। বাদামি রঙের শিয়াল লাফ দিল অলস কুকুরের উপর দিয়ে। এই যদি আমি একটা সেন্টেন্স লিখলাম, তো এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু 26টি লেটার পুরোটা পাবেন। তো আমি একটু দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখানে আছে, তো নিলাম না। 15 16 ইউ আছে, নিলাম না। 16 17 18 19 ও আছে, নিলাম না। 20 ই আছে, সেজন্য নিলাম না। 21 22 23 24 25 26। এই যে 26টা লেটার লিখলাম, তো এই যে একটা সেন্টেন্সের মধ্যে 26টা লেটার, এটাকে বলা হয় মূলত একটা প্যানগ্রাম। এগুলো একটা হঠাৎ পরীক্ষা দিয়ে বসে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার অ্যাডমিশনের ক্ষেত্রে আসে, যে একটি প্যানগ্রাম লেখুন যেখানে আপনার 26টি লেটার আছে। তো দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। বাদামি রঙের শিয়াল লাফ দিল অলস কুকুরের উপর দিয়ে। তো এটা যদি কেউ অনেকে জানে, তো অনেকে জানে না। তো এই অজানাকে জানার জন্যই এই মূলত আমি ইংলিশ বেসিক টু অ্যাডভান্স ক্লাসটা আয়োজন করছি। ইংরেজি লেটার 26টি আমরা দেখলাম, ক্যাপিটাল লেটার, স্মল লেটার দুই প্রকার। তো ভাওয়েল হচ্ছে 5টি এবং কনসোনেন্ট 21টি। তো এখন যদি আমি আপনাদের দেখাই যে ভাওয়েল 5টি। এ ই আই ও ইউ। এখন যদি বলি স্পেশাল স্পেশাল ভাওয়েল। স্পেশাল ভাওয়েল ওয়াই। তো এখন অনেকে বলবেন স্পেশাল ভাওয়েল কি, এটা তো জীবনে শুনলাম না। তো এটা হচ্ছে এক অজানা যারা, এটা যদি স্পেশাল ভাওয়েল হচ্ছে ওয়াই,
ইয়াস, স্পেশাল ভাওয়েল হচ্ছে ওয়াই। তো এটা পরীক্ষা যদি আসে যে ভাওয়েল কটা, সেক্ষেত্রে আমরা লিখবো 5টা, A E I O U। কিন্তু স্পেশাল ভাওয়েল একটা বলা হয় ওয়াই কে, কিন্তু এটা আমাদের জানার জন্য আর কি, এটা আর কি ব্যবহার খুব কম হয়। কিন্তু ওয়াই একটা স্পেশাল ভাওয়েল, জাস্ট আমাদের জানতে হবে জিনিসটা। লেটার তো আমরা দেখলাম যে লেটারটা কি, এখন যদি আমি বলি ওয়ার্ডটা কি, তো ওয়ার্ড হচ্ছে একের অধিক লেটার নিয়ে যেটি গঠিত হয় সেটাকে বলা হয় ওয়ার্ড বা শব্দ। তো শব্দ তো আমরা জানি, যেমন আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, দে অর্থ তারা, তারপর প্লে অর্থ খেলা, কিংবা ক্রিকেট অর্থ ক্রিকেট, কিংবা হোম অর্থ বাড়ি। তো এরকম টাইপের যেগুলো হয় সেগুলো হচ্ছে ওয়ার্ড। তো একের অধিক লেটার যদি আমি একটা বলি আওয়ার, আওয়ার অর্থ আমাদের। এখানে কয়টা লেটার আছে, ও একটা লেটার, ইউ একটা লেটার, আর একটা লেটার, 3টা লেটার। তো এখানে 3টা লেটার মিলে একটা ওয়ার্ড পূর্ণ হয়েছে। তো 3টা লেটার নিয়ে যদি একটা ওয়ার্ড হয়েছে, তো এটা আবার বাংলা অর্থ, মানে ওয়ার্ড মিনিং অর্থ বাংলা অর্থ, সেটা হচ্ছে আমাদের। তো এখন যদি এখানে আমার অনেক সিনিয়র কিংবা জুনিয়র অনেকেই থাকবে, তো তাদের উদ্দেশ্যে প্রশ্নটাই যে আমি আপনাকে যদি প্রশ্ন করি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট ওয়ার্ড কোনটা, তো 99% মানুষ উত্তর দেবে গো অর্থ যাওয়া। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ড। এটা কি হয়েছে? তো আপনি তো বলবেন হ্যাঁ হয়েছে, এটাই সঠিক। কিন্তু আমি যদি বলি হয় নাই, অবশ্যই এটা হয় নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট ওয়ার্ড হবে আই। আই অর্থ আমি। তো এখন অনেকে বলবে যে এটি কিভাবে সম্ভব, আই তো একটা লেটার। ইয়াস, আমি আপনার কথা স্বীকার করছি যে আই একটা লেটার। আই হচ্ছে 9th লেটার ইন ইংলিশ। 9th letter is the English. I is the 9th letter in English. So এটা কিভাবে একটা ওয়ার্ড হয়? এখন যদি বলি এটা কিভাবে ওয়ার্ড হয়, তো সেটা হচ্ছে আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। তো এখন দেখুন এখানে কিন্তু এটা শব্দ হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু ওয়ার্ড হিসেবে ব্যবহার করছে, নট লেটার। আই প্লে ক্রিকেট, আই প্লে ফুটবল, আই রিড ইন ক্লাস 12। তো এখানে আমি, আই অর্থ শব্দটা কিন্তু শব্দার্থ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এটা কিন্তু একটা শব্দ। তো এডমিশন কিংবা বড় বড় পরীক্ষায় আসে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট ওয়ার্ড কি, তখন উত্তরটা হবে আই, নট গো। তো এখন অনেকেই বলবেন তো ছোট ওয়ার্ড তো জানি, এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে পৃথিবীর মধ্যে তাহলে সবচেয়ে বড় ওয়ার্ড কোনটা, তো সেটাকে আমি বলতে পারবো, অবশ্যই পারবো। তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে নিউ মনো আলট্রা মাইক্রোস্কোপিক্স সিলিকোভাল ক্যানোকাইসিস, একটি ফুসফুসের নাম। তো এই যে একটা দেখতে পাচ্ছেন যে এত বড় একটা লেখা, এটা কি, এটা কি একটা সেন্টেন্স আপনার মনে হয়? জি না, এটা একটা ওয়ার্ড। এটা কিন্তু এক লাইনে লেখা হয়েছে। তো এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ড। তো এটি একটি হচ্ছে ফুসফুসের নাম। তো ফুসফুসের ইংরেজি নাম সবচেয়ে বড় ওয়ার্ড। এটার উপর দিয়ে আর কোনো ইংরেজি বড় ওয়ার্ড নেই। তো আই হচ্ছে ছোট, সবচেয়ে ছোট ওয়ার্ড, আর এটা হচ্ছে সবচেয়ে বড় ওয়ার্ড। তো একটা মানে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে মানে কি, যে এমন একটা শব্দ রাখবো বা যে যেটা লেটার এবং ওয়ার্ড। তো লেটার প্লাস ওয়ার্ড হচ্ছে আই। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ড, নট গো। তো এগুলাই হচ্ছে মূলত বেসিক আলোচনা, যে অজানাকে জানার জন্য ইংলিশ বেসিক টু অ্যাডভান্স, কিভাবে আমরা কথা বলতে পারি, কিভাবে প্র্যাকটিস মোর অ্যান্ড প্র্যাকটিস করলেই কিন্তু আমাদের কিন্তু ইংলিশটা হয়ে যাবে অনেকটাই পানির মতো সহজ। তো আমরা লেটার দেখলাম, এখন আমরা ওয়ার্ডও দেখলাম যে ওয়ার্ডটা কি শব্দ। তো এখন শব্দর ইংরেজির তো অনেক শব্দ আছে, ভোকাবুলারি, যে হাজার হাজার শব্দ আমাদের শিখতে হবে। তো এটা কিন্তু কি মুখস্থ করা সম্ভব? তো মুখস্থ জাস্ট প্র্যাকটিস করুন, প্রতিদিন আপনি ট্রাই করেন 10টা কিংবা 20টা শব্দ আপনি খাতায় লিখুন কিংবা প্র্যাকটিস করুন। এখন বলবেন এটার জন্য কি আলাদা করে বই কিনতে হবে নাকি? আয় হায়, আমি বই কিনে বই পড়বো কোন টাইমে, সময় নাই। না, বই কিনতে হবে না। জাস্ট আপনি আপনার যদি গুগল ক্রোমে গিয়ে আপনি সার্চ করেন গুগল ট্রান্সলেট, তো সেখানে গিয়ে আপনি যেই বাংলাটা শিখতে চান যে সেই বাংলাটা লিখবেন, দেখবেন অটোমেটিক ইংলিশটা কিন্তু চলে আসবে। তো এটা খাতায় আপনি নোট করেন। তো প্রতিদিন যদি আপনি 10টা করে নোট করেন, তো দেখবেন 1 মাস শেষে কিন্তু আপনার 300টা ওয়ার্ড, কিংবা 1 বছর শেষে আপনার কিন্তু 36 ওয়ার্ড, প্রায় 3 থেকে 4000 ওয়ার্ড কিন্তু আপনার হয়ে গেছে। জাস্ট প্র্যাকটিস করবেন, সবকিছু হয়ে যাবে ইজি। এতক্ষণ পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনার ইচ্ছা শক্তির দ্বারাই কিন্তু আপনি এই পর্যন্ত ভিডিওটা, আপনার ধৈর্য আছে বলতেই হবে যে আপনি ভিডিওটা দেখছেন। তো যদি এই ভিডিওতে আপনি নতুনত্ব কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শাকিলস টিউটোরিয়ালের সাথেই থাকুন। থাকবে আরো অসাধারণ ক্লাস। প্রত্যেকটা যে ভিডিওতে প্রায় আমি বলেছিলাম যে 100টার বেশি ক্লাস নেব। তো 100টার বেশি ক্লাসে সবকিছু আপনাদের থাকে ইউনিক, যে আপনারা আগে কখনো শুনেন নাই বা দেখেননি, এমন সব জিনিস নিয়ে আমি আসবো খুব শীঘ্রই। সাথে থাকুন। ধন্যবাদ।